মিশা কথা ডাক্তার কিন্তু বুঝলি আমি তো হসপিটাল যে ডাক্তার দেখাইতাম আর কি ডাক্তার দেখাইতাম আর কি ডাক্তার দেখাচ্ছি জানছি বলে আমার বাথরুমের ভিতরে তোমার ডেলিভারি ডেলিভারি এসে বলে আমার বয়স না আমার ইয়া দিয়াতে কিছু একটা বাচ্চাটা তুমি রাখো তাই যাতে রেখে তো বাচ্চাটা রেখে তো আপনারা রেখে দিতে বাচ্চাটা আপনার বলছে তুমি ডেলি যাও আমরা বিরুদ্ধে আমরা মারে না না স্যার আমরা মারছি না বাচ্চা মারছি না। আচ্ছা এখন তো ডাক্তার আসলো আমরা বাথরুমের কি কারণে নিয়েছি বাথরুমের কিছু বাচ্চা পরীক্ষা করে নিলে সঙ্গে সঙ্গে ডাক্তার কেন তার লগে লগে এই জন্য ইয়ার ভিতরে ডাক্তার ডাকছেন সঙ্গে সঙ্গে ডেলিভারি তো লগে লগে ডাক্তারের দ্বারাই ডাক্তার দেখান টেনে এরপরে বাচ্চাটা আমি রেখে দিচ্ছি পরে ঠিক আছে না আমার তো দুতলার হয়ে যাও গাই বাচ্চারা ব্যাগসের মধ্যে কেন ঢুকাইছে দুইতলার থেকে আবার ফাটাইছে নিচে ফাটাই বাক্সর মধ্যে কেন ঢুকাইছে ফাটাইছে এরপরে আমি তো ওইটা বাক্স ঢুকাইছি বলতে বাচ্চারা রাখছি রেখে দিচ্ছিলাম। আচ্ছা কি কারণে রাখছেন বাচ্চাটা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখালেন না কেন যার ফলে বাচ্চাটা মারা গেছে এরপরে একটা বাজারের ব্যাগে করে বাচ্চাটা এখানে আনছে বাজারের ব্যাগে করে আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চাটা মারা গেছে? হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে যে জায়গার মধ্যে ডাক্তার আছে না ডাক্তার বসে মারা গেছে হ্যাঁ না তাহলে আপনি নিজেই বলছেন ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আগের কি ছেলে মেয়ে আছে? আগের এক ছেলে আছে। বয়স কত? বয়স 11 বছর। কত মাসে ডেলিভারি হয়েছে আজকে? 4-5 মাস। আচ্ছা ডাক্তাররা কইছে আপনার নাকি আপনার মিসেস যে কোনো ওষুধ খাওয়াইছে, কি ওষুধ খাওয়াইছে? দাঁতের বাদনা বলে গেছে। এছাড়া ডেলিভারির কোনো ওষুধ খাওয়াইছে? এটা খাইছে। কোনখানে বাড়ি আপনার? তো মনপুর কুলবিল্লা। কি নাম আপনার? আমার নাম নিপু দাস। হ্যাঁ নিপু দাস। কি করেন আপনি? আমি কাজ করি। কোন জায়গায় বাড়ি করলেন আপনার? কোন জায়গায় বাড়ি? কুলবিল্লা। আপনি নাম? নিপু দাস। আপনি ইচ্ছাকৃতভাবে বাচ্চাটাকে মানে হত্যা করছেন? না তাহলে কেন এইগুলি করলেন? বস্তা ঢুকাইছেন, বাক্স ঢুকাইছেন, বাজারে ব্যাগে নিয়ে আইছেন এখানে? ইচ্ছা করে মারছি। আপনার মিসেস ভর্তি করেছেন কবে? ভর্তি আজকে ভর্তি করাইছি। আপনার মিসেসে জানেনি বিষয়টা? আছে জিজ্ঞাসা পারে। আপনার মিসেস কি কইছে বাচ্চাটা রেখে নেওয়ার কথা? শুনটা আমার শুনতে কয়টা রেখা দাও তুমি ঠিক আছে। আপনার মেসেজও কইছে ব্যাগ উঠে রাখতেন আমার পর রেখা দাও তুমি রেখা দাও আমি তো ডাক্তার দেয় আমি তো তোমার তো বেডিং বাড়িতেছে ব্লাড বাড়িতেছে এর আগে ডাক্তার দেখাইছেন না? ডাক্তার দেখাইছি একদিনও দেখাইছেন না ডাক্তার? আপনার মিসেস বউয়ের নাম কিটা? অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে কি বলে একটা মহিলা নাকি একটা বাচ্চা প্রসব করছে, তার হাজবেন্ডে নাকি তার উপরে আঘাত করছে। খবর পাই আমরা। বাচ্চারা কি জীবিত আছে বর্তমানে? মারা গেছে বাচ্চাটা এখন আমরা দেখছি। যতদূর জানা গেছে বাচ্চাটাকে নাকি কেরি ব্যাগে ব্যাগে করে বক্সে রেখে বাজারে ব্যাগে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাজারে ব্যাগে করে নিয়ে ঢুকে সে তো স্বীকার করে। এখনো ডিটেলস কিছু জানতে পারিনি। যতটুকু সে বলছে যে আমি কিছু করিনি, আমার মিসেসে এসেছিল এখানে, এতটুকুই। বাচ্চারা কি বর্তমানে ডাক্তার কি বলে? ডাক্তারের সঙ্গে তো আপনার কথা বলে? না এখনো কথা হয়নি। ডাক্তার বলছে যে তার হাজবেন্ড ছিল না, সে একাই ছিল। পরবর্তী টাইমে হাজবেন্ড এসেছে। বক্সে কে রেখেছিল? হাজবেন্ড রেখেছিল না স্ত্রী রেখেছিল? সেটা আমি দেখিনি, আমরা তো অনেক পরে এসেছি। আগে তো সিকিউরিটিটা ধরে নিয়ে কটা নাগাদ ঘটনা? 10-15 মিনিট আগে। পেশেন্টটা ওপিডিতে দেখা হয়েছিল ফার্স্ট, এরপরে ওপিডি থেকে লেবার রুমে ট্রান্সফার করা হয়েছে বিকজ ব্লিডিং ছিল অনেকটা। তো ওপিডিতে বোঝা যায়নি কী ছিল এক্স্যাক্টলি। এখানে আসার পরে আমরা জাস্ট কর্ডটা পেয়েছি, মানে প্ল্যাসেন্টার সাথে যে কর্ডটা থাকে, কর্ডটা ছিল, কর্ডটা ক্ল্যাম্প করা ছিল না। তো প্ল্যাসেন্টা পেশেন্ট ভেতরে নিয়ে এসেছে। প্ল্যাসেন্টাটা লেবার রুমে আসার পর আমরা প্ল্যাসেন্টা বের করেছি। আর বাচ্চার কথা পেশেন্ট পুরো ডিনাই করছিল, এখনও ডিনাই করছে। ব্যাস এতটুকু। বাচ্চাটা কি এখন কি জীবিত না মৃত? বাচ্চাটা তো এখানকার সিকিউরিটি যারা আছে ওরা হাজব্যান্ডকে রিট্রিভ করেছে। হাজব্যান্ড মেবি বাচ্চা কোথাও লুকিয়ে রেখেছিল। বাচ্চা তো এখন মৃতই। বাচ্চার মা আপাতত স্টেবল আছে, একটু ব্লিডিং হয়েছে বাস। বাকি তো প্লাসেন্টার বাইরে এখন ঠিকঠাক, মানে ভাইটালি স্টেবল আছে। কত মাসে? বাচ্চা দেখে মনে হচ্ছে মোটামুটি টার্ম, মানে 36-37 উইক্সের মতো হবে, মানে পুরো কমপ্লিট টার্মে ডেলিভারি হয়েছে।